আমরা ক্লাস 3 নম্বর দিনে আছি। এই সূত্রটা মুখস্থ করে আমরা আগের দিন পড়িয়েছি, সূত্রটা মুখস্থ করে নাও। এবার 13 পাতা বার করো, পেজ নাম্বার 13। পেজ নাম্বার 13 15 দাগের কোশ্চেনের দিকে তাকাবো। 15 দাগে কথা যদি বন্ধ না করতে পারি চলে যাবি। এই বোর্ড দিয়ে ঘুরে বস। আয় ঘর। 15 দাগে প্রশ্ন করো, বলছে টি এর কোন মানগুলির জন্য x স্কয়ার মাইনাস tx প্লাস 1/4 একটি পূর্ণ বর্গ সংখ্যামালা হবে, তা লিখি। টি এর কোন মানগুলির জন্য এটা পূর্ণ বর্গ সংখ্যামালা হবে। স্টপ রাইটিং, আগে মাথা উঁচু করে বুঝবো, পরে খাতায় লিখবো। এটা টি এর কোন মানগুলোর জন্য পূর্ণ বর্গ সংখ্যামালা হবে। পেন স্ট্রাইক বুঝিস? পেন হাত থেকে রাখ। তাকাও এদিকে। x স্কয়ার মাইনাস 2x ইনটু এখানে কত লিখলে পরে এই অংশটা ফিরে পাবো? এখানে আর কত লিখলে এখানে এই অংশটা ফিরে পাবো? বলো t/2 লিখলে ফিরে পাবো। t/2 লিখলে পরে এই 2 আর 2 কেটে যাবে, তার tx হয়ে যাবে প্লাস t/2 তার হোল স্কয়ার। আর এইটুকুনটা করলে পরে কি হবে? পূর্ণ বর্গাকার হয়ে যাবে, x মাইনাস t/2 হোল স্কয়ার। পূর্ণ বর্গাকার তো হলো, এই t/2 হোল স্কয়ার কি অঙ্কের মধ্যে ছিল না, তাহলে এটাকে মাইনাস করতে হবে। মাইনাস t/2 হোল স্কয়ার বিয়োগ করতে, যেটা আমি তো অতিরিক্ত এনেছিলাম ওটা বিয়োগ করে দেবো, আর প্লাস 1/4 মাইনাস এটা t/2 হোল স্কয়ার মানে t²/4 প্লাস 1/4। তাহলে পূর্ণ বর্গ সংখ্যামালা হতে গেলে এই অংশটা কি থাকবে? এখানে আরেকটা কাজ করবে, x মাইনাস t/2 হোল স্কয়ার মাইনাস, এখানে মাইনাস কমন নেই, মাইনাস যদি কমন নেই, একাধিক পদ থেকে মাইনাস কমন নিলে প্রত্যেকটা পদের চিহ্ন বদলে পরের লাইনে বসবে। মাইনাস কমন নিলাম মানে এই মাইনাসটা প্লাস হয়ে গেল আর প্লাসটা মাইনাস হয়ে গেল। তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যামালা হলে এই অংশটা কি থাকা যাবে? পূর্ণবর্গ সংখ্যামালা হলে এই অংশটা থাকবে না। কখন থাকবে না? যদি শূন্য হয়। ইহা পূর্ণবর্গ সংখ্যামালা হবে, ইহা পূর্ণ বর্গ সংখ্যামালা হবে যদি t²/4 মাইনাস 1/4 সমান 0 হয়। এই অংশ যদি শূন্য হয়ে যায় তাহলে শুধু এই অংশ থাকবে, তো এটা শূন্য হলে শুধু এটা থাকবে, তো এটা থাকবে মানে কি পূর্ণবর্গ হয়ে যাবে। t²/4 ইকুয়াল টু 1/4, এটা ওদিকে চলে গেল, নিচে কাটলাম। t² সমান কত? 1। যদি t সবটিতে তুলে দিই প্লাস মাইনাস √1 করব, t ইকুয়াল টু প্লাস মাইনাস 1। এটা উত্তর। t এর দুটো মান, একটা t এর মান হচ্ছে +1, একটা -1। এখানে বুঝলো না t এর কোন মানের জন্য এটা পূর্ণ বর্গ সংখ্যামালা হবে? t এর মান 1 আর -1 এর জন্য হবে। এটা পূর্ণ বর্গ সংখ্যামালা কেন হচ্ছে? যদি এই অংশটা না থাকে, এই অংশটা না থাকলে তো পূর্ণ বর্গ সংখ্যামালা হয়ে গেল। এটা কখন থাকলো না? শূন্য হলেই থাকবে না। এটা কখন থাকবে না? পূর্ণ বর্গ সংখ্যামালা হলো কি না? কখন? যখন এই অংশটা শূন্য হবে। বুঝেছি? সেটাই করা হচ্ছে। মাইনাসটা কমন নিয়ে t²/4 মাইনাস 1/4। ভালো করে দেখে নাও। আমার এখানে কোশ্চেনটা ছিল টি এর কোন মানগুলির জন্য এই সংখ্যামালাটা কি হবে? পূর্ণ বর্গ সংখ্যামালা হবে। তাহলে এটা x² লিখলাম, এই অংশটা 2ab করব, এই অংশটা কি করব? 2ab, এই অংশটাকে 2ab করব। তাহলে 2 তো সূত্রে 2, আর এই x মানে এই x টা, আর একটা এখানে t/2 করলে পরেই মানে এই tx টা ফিরে পাবো। এটা পূর্ণ বর্গ করার জন্য আর একটা t/2 হোল স্কয়ার লিখলাম। অঙ্কেতে কোনো জোর চলে না, তাহলে এর সমান চিহ্ন দেওয়া আছে মানে
আমি এটা বেশি লিখলে বিয়োগ করে দিলাম, এটা বেশি লিখেছিলাম, বেশি লিখলাম কেন, পূর্ণ ওই হোল স্কোয়ার করার জন্য বেশি কেন লিখেছি, সঙ্গে সঙ্গে বিয়োগ করে দিলাম। এবার কি কোশ্চেন কি ছিল, এটা পূর্ণবর্গ সংখ্যামালা হবে, তাহলে পূর্ণবর্গ সংখ্যামালা হতে গেলে এই অংশটা কি হবে, এই অংশটা বাদ যাবে, বাদ যাবে না, শূন্য হলেই বাদ যাবে, অন্য কোনো বাদ যাওয়ার কোনো উপায় নেই। এরপরে আমি 1/4টা ডান দিকে চলে গেলাম, মাইনাস থেকে ডান প্লাস করে নিয়ে যাবো, সমান চিহ্ন দুদিকে নিজে নিজে কাটবো, টি স্কোয়ার সমান এক্স, মানে মুখস্থ রাখবে কি, এক্স স্কোয়ার সমান যদি এ হয় তাহলে এক্স সমান হবে প্লাস মাইনাস রুট ওভার এ। এক্স স্কোয়ার সমান যদি এ থাকে এক্স সমান প্লাস মাইনাস রুট ওভার এ। বুঝেছি? খাতায় তুলবো। পনেরো থেকে 2 নম্বর কোশ্চেনটা করো। বলছে এ স্কোয়ার প্লাস 4, এ স্কোয়ার প্লাস 4 আছে, এর সঙ্গে কত যোগ করলে পূর্ণবর্গ সংখ্যামালা হবে, কত যোগ করলে পূর্ণবর্গ, এদিকে তাকাও, আমি যদি এরকম লিখি এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু 2 প্লাস 2 স্কোয়ার করি, তাহলে দেখো কি হয়ে যাচ্ছে, এ স্কোয়ার এ প্লাস 2 হোল স্কোয়ার হয়ে যাচ্ছে না, এ প্লাস 2 হোল স্কোয়ার হচ্ছে কিনা, তাহলে কত যোগ করতে হচ্ছে এখানে, এইভাবে করবো না, অন্যভাবে করি, এইভাবে নিয়ে আসি, এ স্কোয়ার প্লাস যদি এখানে আমি 4a করি প্লাস 4, দেখতো পূর্ণবর্গ হবে কিনা, এটা 4a করলাম, a স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু 2 প্লাস 2a স্কোয়ার, তাতে কি লাভ হলো, a প্লাস 2 হোল স্কোয়ার হয়ে গেল কিনা, তাহলে কত যোগ করতে হলো এখানে, 4a যোগ করতে হলো, কত যোগ করতে হলো, 4a যোগ করলে পূর্ণবর্গাকার হয়ে গেল না। আবার যদি এরকম করি a স্কোয়ারের সঙ্গে মাইনাস 4 এখানে দিই প্লাস 4 করি, তাহলে তো এটা পূর্ণবর্গ, a স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু 2 প্লাস 2 স্কোয়ার, তার মানে a মাইনাস 2 হোল স্কোয়ার, এখানে কত যোগ করতে হলো, এখানে কত যোগ করতে হবে, যোগ বলতে পারে এটাকে দেখে, মানে যদি কত বিয়োগ করতে হয়, এখান থেকে কত বিয়োগ করতে হয়, তখন 4 এ বিয়োগ করলে পূর্ণবর্গাকার হবে, 4 এ যদি বিয়োগ করি তবে পূর্ণবর্গাকার হয়ে যাবে, আবার যদি 4 এ যোগ করি তাহলে পূর্ণবর্গাকার হয়ে যাচ্ছে, হ্যাঁ, তাহলে a স্কোয়ার প্লাস 4a সঙ্গে সঙ্গে যদি 4a যোগ করা হয়, 4a যোগ করলে 4a যোগ করলে, এই যে 4a যোগ করেছি, 4a যোগ করলে কি হচ্ছে, পূর্ণ বর্গাকার হবে, পূর্ণ বর্গাকার হবে। আবার এটাও লিখে রাখি, a স্কোয়ার প্লাস 4 এর থেকে 4a বিয়োগ করলে পূর্ণ বর্গাকার হবে, পূর্ণ বর্গাকার হবে। যখন কত যোগ করলে, তাহলে এই 4 এ যোগ করলে পূর্ণ বর্গাকার হবে, 4 এ যোগ করলে পূর্ণ বর্গাকার হবে, আবার কত বিয়োগ করলে পূর্ণ বর্গাকার হবে, 4 এ বিয়োগ করলে পূর্ণ বর্গাকার হবে, পূর্ণ বর্গ মানে হোল স্কয়ার হবে। বুঝেছি? খাতা লিখবো, এরপরে কোশ্চেনটা করি, 15 থেকে 3 নম্বর বলছে a ও b ধনাত্মক পূর্ণ সংখ্যা, a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান, a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান 9 গুণন 11, a এবং b এর মান বের করতে বলেছে, a আর b ধনাত্মক পূর্ণ সংখ্যা, আর কি a এবং b ধনাত্মক পূর্ণ সংখ্যা, আর a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান এটা আছে, দেখতো রে ভাই,
a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান 11 গুণন 9 লিখে দোষ করব। 9 গুণ 11 যে কথা, 11 গুণন 9 কি আলাদা? না স্যার। না। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান 10 প্লাস 1 ইনটু 10 মাইনাস 1। দেখো তো 10 প্লাস 1 মানে 11 আর 10 মাইনাস 1 মানে 9। হ্যাঁ এটা কোন সূত্র? a প্লাস b ইনটু a মাইনাস b, a স্কয়ার মাইনাস b স্কয়ার হবে না? মানে 10 স্কয়ার মাইনাস 1 স্কয়ার লিখলে ভুল হবে? a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে a প্লাস b ইনটু a মাইনাস b, উল্টো দিকে তো হতাই। এক পায়ে এগুলো যেখানে যাব পিছনে পিছনে আগে জায়গা চলে আসবো। a স্কয়ার মাইনাস b, যদি 10 স্কয়ার মাইনাস 1 স্কয়ার থাকে তাহলে উপরটা লিখতাম তো, তাহলে উপরটা তাহলে নিচে লিখবো। তাহলে তুলনা করে কি পাই? তুলনা করে পাই, তুলনা করে পাই কি পাবো? a সমান কত? 10 আর b সমান কত? 1। এটাই বলেছি উত্তর বের করতে। স্যার দুটো দেখো এখানে একটা ডিসকাউন্টের মধ্যে দিই, a ও b ধনাত্মক পূর্ণ সংখ্যা। a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান 391 ইন্টু 409 হলে a ও b এর মান কত? এবার দেখ a স্কয়ার মাইনাস b স্কয়ার দেওয়া আছে, a আর b ধনাত্মক পূর্ণ সংখ্যা, a ও b এর মান কত? কে পারবে? পারবি না, তুমি তো ক্ষমতার মধ্যে আছে। এটা ক্লু দিলাম, এদিকে দেখো অ্যানসার। এই পারবো তো স্যার। স্যার পারবো এটা। বল কিভাবে হবে? ওই তো স্যার 3 ওই তো একবার লিখুন প্লাস 409 প্লাস আরে না আবার ওখানে 400 মাইনাস 409 ইনটু 391। হ্যাঁ তারপরে এটা হবে 400 প্লাস 9 তারপরে স্কয়ার মাইনাস 3 মানে 400 মাইনাস 9। ওটা ওরকম করলেও হবে, 400 প্লাস 9 যেটা করতে গেলি না ওটাও করলেও, যদি এরকম করি 400 প্লাস 9 তার হোল স্কয়ার, 400 প্লাস 9 ইনটু 400 মাইনাস 9, আপত্তি কর? তুই যেটা বলি ওটাও হবে। এরকম যদি করি 400 প্লাস 9 মানে 409 আর 400 থেকে 9 বিয়োগ করে 391, তাতে লাভটা কি হলো? সূত্রে পড়ে গেল 400 স্কয়ার মাইনাস 9 স্কয়ার। হ্যাঁ স্যার তাহলে এবার তুলনা করলে কত হবে? ওই তো এটা হচ্ছে 400 আর বিটা হচ্ছে 9। হ্যাঁ, তুলনা করে পাই a সমান 400 আর b সমান 9। আর তুই যেটা বলতে গেলি ওটা দুটি বর্গের অন্তরফল প্রকাশ করার ওই সূত্রটা কঠিন, আর এটা তো আমি ওই রকমই অঙ্ক দেওয়া থাকবে, এরকম যদি অঙ্ক দেওয়া থাকে এরকমই থাকবে, বুঝেছি? কথা চলবো নামিয়ে দিন তো। না ঠিকই আছে না 14 থেকে 4 নম্বর, 14 না 15 নম্বর, 15 দাগে 4 নম্বর কি আছে? x প্লাস y তার হোল স্কয়ার মাইনাস x মাইনাস y তার হোল স্কয়ার সমান 4xy। অভেদটি কি সমীকরণ যুক্তি সহ লিখি। এটা ইহা অভেদ, ইহা না, এই অভেদটি, এই অভেদটি সমীকরণ নয়, সমীকরণ নয়, এটা সমীকরণ নয়। সমীকরণ হলে কোনো বিশেষ মানে সিদ্ধ হবে। এখানে x আর y এর যা মান বসাবো বাদিক ডান দিক সমান হবে। x আর y এর যে মানই বসাই না কেন বাদিক ডান দিকে সমান হবে। মনে কর x সমান বসালাম 1
আচ্ছা x সমান 1 না, x সমান 4 বসালাম আর y সমান 3 বসালাম। দেখ তো বাঁ দিকটা কত হয়, বাম পক্ষ কত হবে? x এর মান 4 বসালাম, y এর মান 3, তাহলে বাঁ দিকের মানটা কত? এখান থেকে এতটা কত হবে? 4 প্লাস 3 হোল স্কয়ার, 4 মাইনাস 3 এর হোল স্কয়ার। 4 আর 3 যোগ করে 7, 7 এর স্কয়ার মাইনাস 1 এর উপরে স্কয়ার। 7 এর স্কয়ার মানে কত? 49 মাইনাস 1 মানে 48 হচ্ছে। বাঁ দিকের মানটা 48। দেখ ডান দিকটা কত হয়? ডান দিকে ডান পক্ষ 4 গুণন 4 গুণন 3 কত হয়? 48 হবে না? 4 4 16, 3 16 48। আবার অন্য একটা মান বল, এটা 1 নম্বর হলো। অন্য একটা মান বলো, x একটা মান বলো, তোমার খুশি মতো মান বলো, খুশি মতো। কত? 5। y এর একটা মান বল, y এর মান বল, মনে কর 2 বললাম, y এর মান 2, তাহলে বাঁ দিকটা কত হবে? 5 প্লাস 2 তার হোল স্কয়ার, 5 মাইনাস 2 এর হোল স্কয়ার। 5 প্লাস 2 মানে কত? 7, 7 এর স্কয়ার মানে 49, আর এখানে 5 থেকে 2 বিয়োগ করলে কত? 3, 3 এর স্কয়ার মানে কত? 9, কত হলো? 40। তাহলে বাম পক্ষটা 40 আর ডান দিকটা দেখি, ওই তো 5 ইনটু 4 ইনটু 5 ইনটু 2, এটা তো 40 হবে না? 4 5 20, 20 দুগুণ 40। অন্য একটা মান বলো, একটা স্যার আপনি x সমান সমান 7 লিখুন, x সমান 7 লিখলাম আর y সমান সমান 10 লিখুন। y সমান 10 লিখবি, না স্যার, আর y টা ছোট সংখ্যা y এর ছোট সংখ্যা তো 5 লিখুন। স্যার 1 লিখুন। স্যার 3 লিখুন। 3 লিখলাম। 3 তাহলে বাম দিকটা কত হবে? এটা হবে স্যার তাহলে 7 প্লাস 3 তার হোল স্কয়ার আর 7 মাইনাস 7 মাইনাস 3 এর হোল স্কয়ার। এটা হবে 7 আর 3 10, 10 এর স্কয়ার মানে 100, আর 7 থেকে 3 বিয়োগ করলে 4, 4 এর মানে 16, তার মানে কত? 84। 84 আর ডান দিকটা কত হবে? 4 গুণন 7 গুণন 3, 4 7 28, 28 গুণন 3 গুণ কর, 3 এর 2 গুণ করলে 6 মানে 60, 3 দুগুণ 6 মানে 60, আর 3 8 24, 60 আর 24 কত? 84। এটা কি করলাম? 3 দুগুণ 2 গুণন 3 মানে 6, 6 মানে কত লিখবো? 60, আর 8 গুণন 3 মানে কত? 24, যোগ করলে 84। এখানে ঘটনাটা কি? 28 প্লাস 3 মানে এটা 20 প্লাস 8 গুণন 3, এই 3 এর সঙ্গে 20 গুণ করলে 60, আর 3 এর সঙ্গে 8 গুণ করলাম 24। জানো এটা অভেদ, x আর y এর সব মানে এটা হয়ে যাবে। নেক্সট, তারপরে আমরা দেখি পরেরটুকু 15 দাগের 5 নম্বর, শূন্য ছাড়া x ও y এর যে কোনো ধনাত্মক বা ঋণাত্মক মানের জন্য x² প্লাস y এর মান সর্বদা ড্যাশ হবে, ধনাত্মক ঋণাত্মক হবে। শূন্য ছাড়া x ও y এর যে কোনো ধনাত্মক বা ঋণাত্মক মানের জন্য, শূন্য ছাড়া, এখানে বলছি শূন্য শূন্য ছাড়া x ও y এর যে কোনো ধনাত্মক বা ঋণাত্মক মানে x ও y এর যে কোনো ধনাত্মক বা ঋণাত্মক মানে x² প্লাস y² সর্বদা কি হবে? উত্তরটা কি হবে? ধনাত্মক হবে না ঋণাত্মক হবে? উত্তরটা হবে সর্বদা ধনাত্মক হবে। ধনাত্মক হবে কেন? স্কয়ার আছে তো, তুই x এর মান যদি ঋণাত্মক আসে তাও তো ধনাত্মক হয়ে যাবে। মনে কর x এর মান আমি পছন্দ করলাম -2, আর y এর মান পছন্দ করলাম আমি -3, তাহলেও কি হবে? x² প্লাস y² টা কত হবে? -2 এর উপরে স্কয়ার প্লাস -3 এর উপরে স্কয়ার।
মাইনাস 2 এর উপর স্কোয়ার মানে কত প্লাস 4 হয়ে যাবে, আর মাইনাস 3 এর উপর স্কোয়ার মানে 9, তাহলে 13 হয়ে যাবে। মানে ঋণাত্মক সংখ্যার ধনাত্মক সংখ্যার বর্গ তো ধনাত্মক হয়ই, আর ঋণাত্মক সংখ্যার বর্গ বললে হবে কি ধনাত্মক। তুমি কি জানো মাইনাস 2 এর স্কোয়ারটা 4 কেন হয়? জানো না? তুমি জানো? ऐसे जानिस ना তো বলিনি, তুমি জানো जानी মাইনাস 2 এর উপরে স্কোয়ার, এটা মানে মাইনাস 2 গুণন মাইনাস 2, এটা গুণন চিহ্ন। এটা গুণ করলে কি দুটো দুটো মাইনাসের গুণে প্লাস হয়, মাইনাস গুণ মাইনাস প্লাস, আর 2 আর 2 4 হয়। তাহলে মাইনাস 3 এর হোল স্কয়ার মানে কত হবে? মাইনাস 3 গুণন মাইনাস 3, দুটো মাইনাসের গুণ করলে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস হয় গুণ করে, আর 3 3 9। তাই এটা বোঝা গেছে? শূন্য ছাড়া x ও y এর যে কোনো ধনাত্মক বা ঋণাত্মক মানে, ধনাত্মক মানে তো ধনাত্মক হবেই, ঋণাত্মক মান হলো x স্কয়ার প্লাস y স্কয়ার কি হবে? ধনাত্মক হবে। सर बाथरूम जाओ না सर छोड़ मेरे सर 16 টাকে রঙ দেখো, আমরা ক্লাস 7 এর সমীকরণ করে এসেছি, সেই সমীকরণ এখানে আছে 6x ইকুয়াল টু কত 72। সমাধান করে লেখা আছে, সমাধান করতে বলেছে, এদিকে তাকা। x এর সঙ্গে যে সংখ্যাটা গুণ আকারে থাকবে ওটা ডান দিকে ভাজক আকারে নিয়ে যাব, x এর সঙ্গে যেটা গুণ আকারে থাকবে ওটা ভাজক আকারে নিয়ে যাব। নিয়ে গেলাম কাটি 6 দিয়ে, 6 12 72, x এর মান 12, এটাই উত্তর। x এর সঙ্গে যে সংখ্যাটা গুণ আকারে থাকবে ওটা ভাজক আকারে নিয়ে যাব। 9x প্লাস 2 সমান 20 আছে, এখানে x সমাধান করা মানে x এর মান বার করতে হবে। তাহলে প্রথম কাজ হবে কি, x বর্জিত সংখ্যাগুলোকে সমান চিহ্নে ডান দিকে নিয়ে যাওয়া, x বর্জিত x ছাড়া সংখ্যাগুলোকে ডান দিকে নিয়ে যাওয়া। বা দিয়ে 9x ইকুয়াল টু 20 মাইনাস 2, এই প্লাস 2 কে ডান দিকে নিয়ে চলে গেলাম। 9x ইকুয়াল টু কত 18, 20 থেকে 2 বিয়োগ করলে কত 18। তাহলে x এর সঙ্গে 9টা কিভাবে আছে গুণ আকারে আছে, এবার এর মতো হয়ে গেল নাম্বারটা। তাহলে x সমান কত লিখবো 18/9, 18/9, 9 দিয়ে কাটি, 9 দুগুণ 18, x এর মান কত 2 হয়ে যাবে। 3 নম্বর 4x minus 2x plus 3 equal to 9 minus 4x, 9 minus 4x কি করে করব? প্রথমে x গুলোকে বাঁদিকে আনবো, x গুলোকে বাঁদিকে আনা, এখানে 4x থেকে 2x বিয়োগ করলে কত হবে 2x হবে, আর এই মাইনাস 4x কে বাঁদিকে আনলে প্লাস 4x করে আনবো, ডান দিক থেকে বাঁদিকে আনলে চিহ্ন বদল করে আনতে হয়। এবার কি করব 9 মাইনাস 3, এই যে প্লাস 3টা ছিল ডান দিকে মাইনাস 3 করে নিও, তাহলে সমান চিহ্ন ডান দিকে x বর্জিত সংখ্যাগুলো নিয়ে যাব, আর বাঁ দিকে x যুক্ত সংখ্যাগুলোকে আনবো। আনার সময় এখানে এই দুটোর বদল ছোট করে নিলাম, 4x থেকে 2x বিয়োগ করে 2x হয়, হলো? এবার এই দুটো মিলে কত হবে? এই দুটো মিলে কত হবে পারবে? 2x আর 4x মিলে কত হবে 6x, 2 টাকা আর 4 টাকা মিলে 6 টাকা হয়, এরকম 6x ইকুয়াল টু কত 6। এবার এর পরের লাইনটা কত হবে 6x সমান 6 হলো। এই যে কিভাবে করেছি, এই আমরা এটা কিভাবে করলাম, এটা কিভাবে করলাম, x এর সঙ্গে যে সংখ্যাটা গুণন থাকবে ওটা ডান দিকে ভাজক হয়ে চলে যাবে। কি বললাম মুখ্য হলো x এর সঙ্গে যে সংখ্যাটা গুণ আকারে থাকবে ওটা ডান দিকে ভাজক আকারে নিয়ে যাব, x সমান 6/6, 6 6 কেটে দিলে 1, x এর মান 1। x ভাজিত 4 মাইনাস x ভাজিত 2, 3 গুণ 1 এর 2 মাইনাস x/3। এই অঙ্কটা করার সময় প্রথমে এই মিশ্র ভগ্নাংশটাকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করব।
এক্স বাই 4 এক্স মাইনাস এক্স বাই 2 প্লাস এক্স বাই 3 এটাকে এদিকে নিয়ে আসলাম আর কত 7 বাই 2 3 দুগুণ 6 এর 7 এক্স গুলো সব একদিকে আনলাম আর মিশ্র ভগ্নাংশটাকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করলাম। এবার হরের লসাগু করব 4 2 3 2 লসাগু কত হবে 4 2 3 2 2 দিয়ে ভাগ করো 2 দুগুণ 4 2 1 2 3 2 2 আর ভাগ যাবে না স্যার তাহলে লসাগু কত হবে এদের গুণফল লসাগু হবে কত লসাগু হবে আর এগুলা গুণ করো না এটা এটা আর এটা এই গুণ করলে তো লসাগু হয় 12 হবে 12 দিয়ে প্রত্যেককে গুণ করে দেবো 12 গুণন x বাই 4 এটা করা যাবে লসাগু দিয়ে প্রত্যেকটা পদকে গুণ করা যাবে 12 গুণন x বাই 2 12 গুণন x বাই 3 12 গুণন স্যার ওটা তো 7 বাই 2 হবে 7 বাই 2 লসাগু দিয়ে প্রত্যেকটা পদকে গুণ করলাম সুবিধা কি হবে দেখো এবার সুবিধা এই 3 এর সঙ্গে 12 কাটবো 3 4 12 2 এর সঙ্গে 12 কাটলাম 6 3 দিয়ে 12 কাটলাম 4 এর সঙ্গে কাটলাম 6 তাহলে দাঁড়ালো কত 3x minus 6x plus 4x plus 6 7 42 42 এবার এই 4x আর 3x দুটোই তো যোগ আছে যোগ দুটোকে সরল করে নিয়ে আগে 3 টাকা আর 4 টাকা করে 7 টাকা হবে তাহলে 7x 7x minus 6x equal to কত 42 তাহলে 6x থেকে 7x থেকে 6x বাদ দিলে কত 1x শুধু x টা লিখতে হবে না x সমান 42 এটাই উত্তর এটুকু করে নাও আগে তাড়াতাড়ি কর এমনি এখানে একটা বলে দে সমীকরণ কাকে বলে এটা শুনে নে সমীকরণ কাকে বলে সমীকরণ আমরা তো সমীকরণের সমাধান করলাম সমীকরণ কাকে বলে শুনবো এদিকে সমীকরণ কাকে বলে সমতা চিহ্নযুক্ত কোন বীজগাণিতিক সম্পর্ক সমতা চিহ্নযুক্ত কোন বীজগাণিতিক সম্পর্ক অজ্ঞাত রাশির কোন বিশেষ মানে সিদ্ধ হলে কোন বিশেষ মানে যে কোনো মানে হবে না বিশেষ মানে সিদ্ধ হলে সিদ্ধ হওয়া মানে কি বাতিক ডানদিক সমান হবে এই যে আমরা এখানে x এর মানটা 1 বেরিয়েছে না এই 1 মানটা যদি আমরা এখানে বসাই এই জায়গায় যদি x এর জায়গায় 1 বসাই তাহলে বাতিকের মান যা হবে ডান দিকেও তাই বেরোবে এই যে এখানে সমাধান করে 2 পেয়েছি এই 2 যদি এখানে বসাই বাদিকে যা বেরোবে ডান দিকে তাই বেরোবে দেখ x এর 2 বসালে কত 9 দুগুণ 18 18 আর 2 কত 20 ডান দিকে 20 আছে এখানে 12 হয়েছে এখানে x এর 12 বসাও 6 12 72 ডান দিকে 72 আছে হ্যাঁ তাহলে কি বললাম সমতা চিহ্নযুক্ত কোন বীজগাণিতিক সম্পর্ক অজ্ঞাত রাশি কোন বিশেষ মানে সিদ্ধ হলে সম্পর্কটিকে বলে সমীকরণ আর বিশেষ মান যেটা বললাম না বিশেষ মানটি হলো সমাধান বিশেষ মানটি হলো সমীকরণটির সমাধান লেখাটা মুখস্থ করার আগে সমতা চিহ্নযুক্ত কোন বীজগাণিতিক সম্পর্ক অজ্ঞাত রাশির কোন বিশেষ মানে সিদ্ধ হলে বিশেষ মানটিকে বলে সমীকরণ সমাধান করতে বলেছে হ্যাঁ আমার প্রথম কাজ হবে এই দ্বিতীয় বন্ধনী প্রথম বন্ধনীর কাজ করা নজর দিকে প্রথম বন্ধনীর কাজ করা বা দেব 2x - 5 7
এটাকে মাইনাস দিয়ে গুণ করে বন্ধনীটা খুলবো। মাইনাস দিয়ে গুণ করলে বন্ধনীর ভিতরে পদগুলো চিহ্ন বদলে যাবে। -28 ইকুয়াল টু 39। এটাকে মাইনাস দিয়ে গুণ করলাম, এই প্লাস এক্স হয়ে গেল মাইনাস এক্স, মাইনাস 6টা প্লাস 6 হয়ে গেছে। 2x মাইনাস 5 ইন্টু, এবার এখানে সরল করো, এখানে 6 আর 7 যোগ করলে 13, সদৃশ্য পদ সমচিহ্ন। এবার এই দুটো সরল করলে কত হবে? প্লাস 2x প্লাস 3x আর এখানে 1x, দুটো একটা প্লাস একটা মাইনাস, প্লাস 3x মাইনাস 1x, বড় থেকে ছোট বিয়োগ করবো, বড় চিহ্ন বসাবো। -28 ইকুয়াল টু 39, মাইনাস দিয়ে গুণ করবো, 5 13 65, মাইনাস দিয়ে বন্ধনীর ভিতরে পদগুলো গুণন করলে প্রত্যেকটি পদের চিহ্ন বদলে যাবে। মাইনাস দিয়ে বন্ধনীর ভিতরে পদ গুণ করলে প্রত্যেকটি পদের চিহ্ন বদলে যাবে। এখানে 13 ছিল প্লাস মাইনাস হয়ে গেল, আর 5 দুগুণ 10x, মাইনাস 28 ডান দিকে নিয়ে চলে যাবে, 39 প্লাস 28, মাইনাসটা ওদিকে নিয়ে চলে গেল, এর বর্গিত সংখ্যাগুলো ডান দিকে নিয়ে যাবো, নজর এইদিকে। এবার এই দুটো পদ কি x যুক্ত, বিপরীত চিহ্ন আছে, তাহলে বড় থেকে ছোট বিয়োগ করো, বড় চিহ্ন বসাবো। কত? 10 থেকে 2 বিয়োগ করলে 8, 8x, বড় চিহ্ন বসালাম। এগুলো যোগ করলে কত? 7 67, আর 65 থেকে ওদিকে চলে যাই, মাইনাস থেকে প্লাস করে নিয়ে যাবো। সমান চিহ্ন বাঁ দিক থেকে ডান দিকে কোনো পদ নিয়ে গেলে কি করতে হয়? চিহ্ন বদল করে নিতে হয়। নিলাম, তাহলে -8x ইকুয়াল টু কত? 7 5 12, 132 হয়েছে, তাই না? তাহলে x সমান কত? 132 ভাজিত -8। এখানে x এর সঙ্গে যেটা গুণন থাকবে ডান দিকে ভাজক হয়ে চলে যাবে। এখানে কত আছে? কোন যোগ চিহ্ন, এই মাইনাস দিয়ে প্লাস কে কাটলে মাইনাস হবে, এটা 4 দিয়ে কাটো, 4 দিয়ে কাটলে কত? 2, 4 দুগুণ 8, একে 4 দিয়ে কাটি, 3 4 12, 13 থেকে 12 বাদ 1, আবার 3 4 12, তাহলে x এর মান কত হলো? -33, ভাজিত 2, x এর মান কত হচ্ছে? -33/2, তার মানে কত? -16 পূর্ণ 1/2। 33 কে 2 দিয়ে ভাগ করলে কত? এটা হবে। এই অঙ্কটা কি করে করব? এই যে 3, 4 আর 5 এর লসাগু করো, কত হবে লসাগু? কোনো কমন উৎপাদক নেই, 60 লসাগু হবে। 60 দিয়ে প্রত্যেককে গুণ করে দেবো, 60 ইন্টু 1/3 x মাইনাস 2, 60 ইন্টু 1/4 x প্লাস 3, 60 লসাগু দিয়ে প্রত্যেককে গুণ করবো, 60 গুণন 15, 60 দিয়ে প্রত্যেককে গুণ করলাম। এরপরে কি করব? কাটাকুটি করব। 3 দিয়ে 60 কে কাটলে 3 কুড়ি 60, 4 দিয়ে কাটলাম 4 15 60, 5 দিয়ে গুণ করব 5 12 60, আর কিছু কাটবে না। কেটে কুটে কি থাকলো? 20 ইন্টু x মাইনাস 2, 15 ইন্টু x প্লাস 3, 12 ইন্টু x প্লাস 4, 6 15 90, 90 আর একটা শূন্য 900। এবার বন্ধনী খুলবো, 20x মাইনাস 40, 20 দুগুণ 40, এখানে প্লাস দিয়ে গুণ করছি, প্লাসে মাইনাসে মাইনাস হবে, 15x প্লাস 3 15 45, এখানে কত? 20x প্লাস 4 12 48, 900। এই দুটোকে সরল করে নেই। আচ্ছা, একটা কাজ করো, সমান চিহ্নের উভয় পক্ষ থেকে এটা 20 করলাম কেন? এটা তো 12x হবে, তো এখানে 12 হবে, 12, 12 এর সঙ্গে গুণ করলে 12x। এটা আর এটা সরল করি, কত হবে? দুটো সদৃশ্য পদ সমচিহ্ন আছে, 35 হবে না? 20 আর 15 35, আর এই 12x টাকে বাঁদিকে মাইনাস করে নিয়ে আসি, আনলাম। এই দুটো যোগ করলে কত হবে? 948।
900 প্লাস 48 948। আর এই দুটোকে সরল করলে কত হয়? এদিকে তাকাও, -240 আর +45, +5 হবে না? ডান দিকে -5 করে নিয়ে যাব। মনে মনে সরল করলাম, এদিকে মনে মনে ছোট করে নিলাম। +45 আর -40, বড় থেকে ছোট বিয়োগ করলাম, বড় চিহ্ন +5, ওটাকে ডান দিকে মাইনাস করে নিয়ে গেলাম। 23x ইকুয়াল টু 943, x ইকুয়াল টু 943/23, 23 দিয়ে কাটবে, 4 23 এ কত? 4 23 এ 92 হবে না? 23 দিয়ে 943 কে ভাগ করব, 4 বার দিলে 4 23 3 4 12, 8 9, 2 3 23, 1 41 উত্তর হবে। 4 23 তো 3 লিখেছি কেন? 41, x এর মান ক্লাস 7 এর বই আছে না? তুই কি করে দিছিস? আছে 7 এর বইতে সমাধান ছিল, হ্যাঁ সবগুলো করে নিয়ে আসবো পরের দিন। সব করানো হয়েছিল এক সময়। বিক্রি করে দিচ্ছি। স্যার আমরা বিক্রি জোগাড় করবি, কোথা থেকে বই জোগাড় করে, অঙ্কগুলো তো খাতায় আছে, পুরনো খাতায়। খাতা বিক্রি করে দিয়েছিস? না না, স্যার দিয়ে দিচ্ছি। যেখান থেকে পাবি করে নিয়ে আসবি। সব এগুলো করানো হয়েছিল, স্যার শুধু যে শুধু এরকম সমাধানগুলো। হ্যাঁ, সমাধান সমাধান